الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আজকে হয় কোরআন ক্লাস অথবা আলোচনা, যে কোনো একটা করতে হবে, দুইটা হবে না। যেহেতু শুরু করতে দেরি হয়ে গেছে আমাদের, কোনটা করবো বলেন? কোনটা করবো? হ্যাঁ, জেনারেল আচ্ছা, তাহলে জেনারেল আলোচনাই করি। আরেকটা দিন সময় পেলেন আপনারা, যাদের পড়া ঠিক মতো হয় নাই, ঠিক আছে? হ্যাঁ, তাই না? হ্যাঁ, আমি তার মানে পড়া দেওয়া ছিল কিন্তু 11, 12, 13। আচ্ছা, সেই হিসাবে ওমর ফারুক, আপনি ভালো মতো মুখস্থ করবেন, আপনার বিষয় করে দেবো। ফখরুল ইসলাম সাইন কোথায়? হ্যাঁ, সাইনের একটু দুর্বলতা আছে। শাকিল মজুমদার, ওনার একটু দুর্বলতা আছে। ফাহিম জহির কোথায়? ফাহিম জহির কই? কি অবস্থা আপনার? আপনার কি হালত বলেন? হ্যাঁ, বাংলাটা বলতে পারেন না, একটু মুখস্থ করে আসেন। একটু কষ্ট করলে সম্ভব। বাংলা ঠিক মতো না পারলে উচ্চারণগুলো ঠিক মতো করতে পারবেন না। আপনার ধারণায় আপনি উচ্চারণ ঠিক মতো করতে পারতেছেন, কিন্তু আদৌ আপনি কতটুকু করতে পারতেছেন এটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, সিয়াম আহমেদ, ওই সিয়াম নিচে দেখছিলা, ক্লাস আসবে কেন? হ্যাঁ, আর কখন আসবে? কি অবস্থা দেখেছেন? ইনশাআল্লাহ। আমিনুল ইসলাম দরবার কোথায়? আমুল ভাই মুখস্থ করছেন নাকি?
হ্যাঁ, কিছুটা বুঝছেন? আচ্ছা, আজকে আর ধরবো না, আজকে আমরা জেনারেল আলোচনায় যাব। তো জেনারেল আলোচনা করবো আজকে আমরা। মুহিবুর রহমান ছিলেন, উনি গাড়িতে ফোন রেখে গেছেন। ঠিক আছে, তাহলে আজকে আর আমরা এটা করা করছি না, আমরা কোরআন শরীফে চলে যাচ্ছি তাফসীরে। শাকিলের কি অবস্থা? পড়ছো ঠিক মতো? আজকে বেঁচে গেল। কালকে জুমাটা একটু তাড়াতাড়ি হবে, আগামীকাল জুমাটা একটু তাড়াতাড়ি করতে হবে। আমার একটা সেমিনার আছে ইউনিভার্সিটিতে, হ্যাঁ, দুইটাই আমরা জামাতে দাঁড়ায় দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, মানে আমি বুধবার শুরু করবো 1:30 থেকে। কালকের জন্য তাড়াতাড়ি আপনারা চলে আসবেন না, হতে এটা আগে থেকে বলে দিলাম। বাকি তোমরা গ্রুপে লিখে দিও, আমি তো বললাম গ্রুপেও এটা জানাই দিও, জুম্মায় তাড়াতাড়ি হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. আমরা এর আগে সূরাতুল আহজাবে 41 এবং 42 নম্বর আয়াতে তাফসীর শুনেছি। আল্লাহ কি বলেছিলেন? অধিক অধিক আল্লাহর জিকির করো, অধিক অধিক আল্লাহর জিকির করো, সকাল এবং সন্ধ্যা তার তাসবিহ করো। দুই বেলা আল্লাহর তাসবিহ করো আর অধিক অধিক আল্লাহর জিকির করো। ফলাফল কি হবে? ফলাফলটা কি হবে? এর পরের আয়াতে আল্লাহ ফলাফল বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, هو الذي يصلي عليكم وملائكته هو الذي يصلي عليكم وملائكته
ليخرجكم من الظلمات إلى النور هو الذي তিনি সেই সত্তা হুয়া যিনি আল্লাযী যিনি কি করেন ইউসাল্লি 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 মানে সালাত সালাত শব্দের অর্থ কি পবিত্র কোরআনে সালাত শব্দটা 5টা অর্থে ব্যবহৃত হয়েছে 4টা অর্থে নামাজ দোয়া দরুদ ইস্তেগফার নামাজ দোয়া দরুদ ইস্তেগফার আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত এই সালাত মানে কি আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত এই সালাত মানে কি নামাজ নামাজ আল্লাহ বলছেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইসতাঈনু সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ধৈর্য সহকারে আর কি ওয়াস-সালাত দোয়া মাত্র দোয়া অর্থে আসে নামাজ দোয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর কি করছে দরুদ পেশ করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ তোমরাও নবীর উপর দরুদ ও সালাম পেশ করো তোমরা নবীর উপর দরুদ ও সালাম পেশ করো আচ্ছা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম এই আয়াতে সালাওয়াত শব্দটা রহমত অর্থে আসে ইতিপূর্বে আসে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন না দেখেন রহমত অর্থে আসে এখানে সালাত তার মানে আল্লাহ বলছেন একজন লোক যখন অধিক অধিক আল্লাহর জিকিরে লিপ্ত হয় সকাল এবং সন্ধ্যা তার তাসবিহ তাহলিল পড়ে তখন কি করেন আল্লাহ হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম আল্লাহ কি করেন তোমাদের উপর সালাওয়াত পেশ করতে থাকেন তার মানে সকালবেলায় যখন আপনি নামাজ শেষ করে তাসবিহ নিয়ে বসে আল্লাহর জিকির করতে থাকেন তখন অনবরত আল্লাহ আপনার উপর রহমত নাযিল করতে থাকেন খালি আল্লাহ না ওয়া মালাইকাতুহু আল্লাহ এবং তার সাথে সাথে ফেরেশতাগণ কি করেন আপনার উপর রহমত নাযিল করতে থাকেন কেন লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর যেন একজন মুমিনকে অন্ধকারাচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা যায় আল্লাহ চান তোমাদেরকে অন্ধকারাচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন এই জন্য আল্লাহ নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের উপর রহমত নাযিল করেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা
নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর অনেক রহমশীল, মুমিনদের উপরে অনেক দয়ালু। এই দয়ার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আপনার উপর রহমত নাযিল করতে থাকেন। রহমত কি জিনিস? What is রহমত? রহমতটা কি? এটা কি খায় না এটা কি করে? কি রহমত? দেখেন, আরবি ভাষা এটা একটা ক্যালিফোরেটিক ভাষা। আল্লাহ কোরআন আরবি ভাষায় হিন্দিতে এক সালাওয়াত শব্দ যদি 4 অর্থে ব্যবহৃত হয়, কি রহমত শব্দ আপনি বাংলায় একটা শব্দ দিয়ে রহমতের অর্থ আপনি প্রকাশ করতে পারবেন না। আমরা সবর শব্দের অর্থ কি করি? সবর মানে কি? ধৈর্য। খালি সবর দিয়ে ধৈর্যের অর্থ বোঝানো সম্ভব নয়। তাহলে রহমত কি জিনিস? রহমত হলো আল্লাহ কর্তৃক প্রদত্ত একটি ছায়া অথবা একটি আলো। দেখেন, দুটো কিন্তু বিপরীত শব্দ বলতেছি। একবার বললাম আলো, আরেকবার বললাম ছায়া। কি আলো আর ছায়ার সাথে কিন্তু একটা আরেকটা বিপরীত মুখী না? রহমত এমন জিনিস, যখন ছায়া দরকার হয় তখন সে ছায়া হয়ে যায়, যখন আলো দরকার হয় তখন সে আলো হয়ে যায়। এটাই আল্লাহর রহমত। কি অন্ধকার আসলে আলোকিত হয়ে যায়, আবার কি যখন তীব্র রোদ কষ্ট দেয় তখন এটা ছায়া হয়ে যায়। রহমত থাকলে কি হয় আর না থাকলে কি হয়? রহমত থাকলে কি হয় বলো? হ্যাঁ, শান্তি বর্ষিত হয়। হ্যাঁ, আচ্ছা, রহমত থাকলে কি কি হয়? খালি একটা জিনিস হয় না, অনেক কিছু হয়। কি হয় রহমত থাকলে? ছাই করলে সোনা হয়ে যায়। ছাই করলে সোনা হয়ে যায়। এগুলো রহমত। সমস্ত মুশকিল আসান হয়ে যায়। মুশকিল কুশা, মুশকিল কুশা, এই রহমত। সমস্ত মুশকিল দূরীভূত হয়ে যায়। অন্তরে অন্তরে সাকিনা নাযিল হয়। দেখবেন কিছু মানুষ জ্ঞান সব বলে আছে না? জ্ঞান সব বলে থাকবে ফুর্তি না? এই অবস্থা কেন? রহমত নাই, রহমত উঠে গেছে, রহমত উঠে গেছে। যার উপরে এই রহমতের আলো থাকে, কি সে যে জায়গায় যায় সেই জায়গা আলোকিত হয়ে যায়, আনন্দে ভরে যায়, আনন্দে ভরে যায়। সে নিজে যেমন বরকত মণ্ডিত হয়, মানুষকেও বরকত মণ্ডিত করে দিতে পারে। কি এক তেলেস্পতি ব্যাপার! আল্লাহ রহমত অন্তরের দুঃখ কষ্ট সবকিছু দূরীভূত করে যায়।
আল্লাহ বলতেছে আল্লাহ তাকে ইনলাইটেড করে দেয়। ব্যাপারটা বুঝছে কি বলতেছে? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্নতা থেকে তাকে আলোর দিকে বের করে নিয়ে আসে। অর্থাৎ রহমত পাইতে পাইতে এক সময় আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালিতে পরিণত হবে। প্রমাণ প্রমাণ আয়াতুল কুরসি। আল্লাহ কি বলতেছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ কিছু মুমিনের কি হন? ওয়ালি হয়ে যান, অভিভাবক হয়ে যান, বন্ধু হয়ে যান। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তাদেরকে কি করেন? ইখরিজুহুম, বের করে নিয়ে আসেন, মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্নতা থেকে তাদেরকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। والذين كفروا وأولياؤهم الطاغوت, আর যারা কুফরি করে তাদের অভিভাবক, তাদের বন্ধুবান্ধী তাগুত, শয়তানি শক্তি। ইখরিজুহুম মিনান নূরি ইলাল যুলুমাত, তারা নূর থেকে অন্ধকারের দিকে বের হয়ে আসে। তাহলে আপনি এনলাইটেড হবেন, আপনি এনলাইটেড হতে চান, আল্লাহর রহমত ছাড়া কারো এনলাইটেড হওয়া সম্ভব নয়। আল্লাহর রহমত উঠে গেলে জীবন দুর্বিষহ হয়ে যায় মানুষের। ইহকালীন জীবন সাক্ষাৎ জাহান্নামে পরিণত হয় যদি রহমত না থাকে। এই রহমত মারাত্মক জিনিস। তাহলে এই রহমত পাইতে গেলে কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এটা চাইতে গেলে, রহমত পাইতে গেলে বেশি বেশি আল্লাহর জিকির করেন, সকাল সন্ধ্যা তার তাসবিহ তাহলিলে নিয়োজিত হন। আল্লাহর আশিক সালেহ, আপনি যেটাই করতে চান সেটাতেই পেয়ে যাবেন। কেন? যেটাই করতে চান আপনি ফেইল। কি কারণে? রহমত নাই। আপনার মনে শান্তি নাই। কেন? রহমত নাই। মানুষের দিলে আপনার জন্য জায়গা নাই। কেন? রহমত নাই। রহমতটা এত মারাত্মক জিনিস। হাদিসে আছে আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করা সম্ভব না। আল্লাহ যদি তার উপর রহম না করে। মারাত্মক ব্যাপার আল্লাহ রহমত। তাহলে আপনারা যে সকাল সন্ধ্যা জিকির করেন না, এটার ব্যাপারে তো অবহেলা করেন। জীবন আপনার জাহান্নাম হবে, রহমত না। পারিবারিক জীবনে যদি রহমত না থাকে কি হবে? অশান্তি হবে।
আপনাদের সময় নাই কথায় মানুষের সংসার ভাঙত, এখন দেখেন কত সংসার ভাঙে। কেন কেন? রহমত নাই। কেন নাই? আল্লাহর জিকির নাই। জিকির উঠে গেছে, জিকির উঠে গেছে। আপনাদের সময় আল্লাহর জিকির ছিল, এই জন্য রহমত ছিল। আপনাদের সময় যারা গভর্নমেন্ট অফিসার ছিল, অধিকাংশ গভর্নমেন্ট অফিসার ধার্মিক ছিল। অধিকাংশ গভর্নমেন্ট অফিসার ধার্মিক ছিল। এখনকার গভর্নমেন্ট অফিসার ধার্মিক না। কেন? কেন? জিকির তো দূরের কথা, পুলিশের একজন ওসি, তার আমেরিকা একটা বাড়ি আছে। পুলিশের ওসি বেতন পায় কত? ওনার বাড়ি আছে আমেরিকায়। বাস্তব। ওই যে হাউস বিল্ডিং এর একজন কেরানি, হ্যাঁ, 800 না 900 কোটি টাকা দুর্নীতি তদন্ত তার নামে। কি টাকা পড়ছে? ধর্ম কি? ওর তো ভেতরের মোরালিটি কিছুই তো নাই। ধার্মিক হবে কেন? এই ধরনের মানুষ ধার্মিক হওয়া সম্ভব। ধর্ম দূর কি বা? আজকে আমাদের যুব সমাজ, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ইউরোপ আমেরিকা গিয়ে বস্তা বস্তা ডলার কামাইতে চায়। অনেক স্বপ্ন, সবার স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে। সবার একটাই স্বপ্ন, বড় লোক। দোষ দেবেন না, আমাদের ছোটবেলায় পড়ানো হয়েছে লেখাপড়া কলেজে গাড়ি ঘোড়া চলে, আমরা পড়ছি ছোটবেলায়। তার মানে আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি যে তোমার লেখাপড়া করার উদ্দেশ্য হলো তোমাকে গাড়ি ঘোড়া চলতে হবে, টাকা কামাইতে হবে। আদর্শ মানুষ, ভালো মানুষ, ন্যায়, নৈতিকতা, ইথিক্স কিচ্ছু শেখানো হয় না, কিচ্ছু শেখানো হয়। এখন শেখানো হচ্ছে না। এখন যদি আমি এখানে লেখি কতগুলো শব্দ, যদি লেখি ইথিক্স, ভ্যালু, ভার্চু, যুব সমাজ, এগুলোর সাথেই পরিচিত না। এগুলোর সাথে তাদের কোনো সংযোগ নাই। দায়িকা আমরাও দায়ী। আমরা এই শিক্ষাটা দিতে পারি। বাবা মা যায়, আজকে দেখবেন স্কুলে পড়ে বাচ্চা, গার্জিয়ান এই বাচ্চাগুলাকে অসম প্রতিযোগিতায় নামাই দিয়েছে। ফার্স্ট হইতেই হবে, ফুল মার্কস পাইতেই হবে, A+ পাইতেই হবে, কি প্রতিযোগিতা। কেউ চায় না আমার ছেলে ভালো মানুষ হবে, দরকার নেই আমার ভালো মানুষ হবে, আমার রেজাল্ট পাইনি, মানুষ কাটুক যাই হোক, কি আমাদের সে জায়গা করে দিবে, আমার এটাই যথেষ্ট, টাকা কামাবে এটাই আমার জন্য যথেষ্ট, এর বাইরে আমি কিছু
তাহলে আপনি মনে করতেছেন জান্নাত এত সস্তা? আজকে আমাদের সমাজে নামাজ পড়তে পড়তে মাথায় দাগ ফেলে দিচ্ছে, কি মাথায় দাগ ফেলে দিচ্ছে, আর মসজিদ থেকে বেরোবেই দুর্নীতি করতেছে। কেন? কারণ আমরা এই শিক্ষাগুলো ছোটবেলায় আমরা ঢুকাই দিই তাদের। আমি ধার্মিক হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, নবীর দিন সূরা অনুসরণ করতে চাই। এই চাওয়ার যুবক আমাদের সমাজ থেকে কয়েকজন বের করতে পারবেন আপনি বলেন? কয়জন? হাত তুলতে বলেন, সবাই হাত তুলবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা চাই। হাত তুলে ফেলছে না, বলা লাগে আলহামদুলিল্লাহ। তোমার তো কয়জন আছে? তাও তো তোমার বয়স এখন একটা পরিমিত অবস্থায় এসে বিয়ে শাদী করে কর্মজীবনে ঢুকে, কি তোমার কথা বলবি তোমার আগের লেভেল। আমি তোমার আগের লেভেলটার কথা বলছি। নায়ক হইতে চায়, নায়ক কি যুবকেরা ভাবসাব ধরে নায়কের মতো, কি রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করলে সেই ভাব। নতুন ফ্যাশন কি আছে? যুবকযোগী কোন জিনিসটা তার ভেতরে অ্যাপ্লাই করলে আরো সে মডার্ন হতে পারবে। জীবনের প্রতিটা পর্যায়ে নবীর সুন্নত কি আছে, কয়েকদিন অনুসরণ করছে, করছে না আমাদের কারণ আমাদের প্যারেন্টস, আমাদের যুবকরা মনে করছে মুসলমানরা বিশ্বের দৌড়ে তারা পিছায় আছে, কি যাতে আমার ছেলেকে ধার্মিক মানে আমার কোনো লাভ নাই, সেই আগে যেতে পারবে। আল্লাহ আমরা কঠিন সমস্যার মধ্যে আছি। আমরা লাভ খুঁজি, লাভ লাভ কষ্ট করে সপ্তাহে 3টা ক্লাস করবেন, প্রশ্ন আসবে এখানে লাভটা কি? হিসাব আগে আসবে, লাভ কি? যদি বলা হয় এত না লাভ আছে পরকালে, আজকালকার ছেলেমেয়েরা বুঝে না পরকাল কি। বাবা মা বলে শুনে, বন্ধুরা ওয়াজ করে, কানে মনে কিছু আছে, কিন্তু অন্তরে যে খুব বিশ্বাস আছে বিষয়টা সেরকম না। আর মনে করে কোথায় পরকাল, কোথায় কি ওই ওমর খৈয়ামের মতো না, নগদ যাবা হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কোথায় স্বর্ণ কোথায় নগদ, মাঝখানে তার বাজায় থাক। বিশ্বাস হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহ রহমত থেকে আমরা দূরে সরে যাচ্ছি। রহমত আছে, রহমত ছাড়া টাকা ইনকাম করতে পারবেন, জীবনে শান্তি থাকবে না। টাকা আসবে, শান্তি থাকবে না। আমাদের বহু বড় বড় মানুষদেরকে দেখেছি, বুদ্ধিজীবীদেরকে দেখেছি, বৃদ্ধ বয়সে অসহায় অবস্থায় তাদের জীবনকে কাটাতে পারে, বৃদ্ধাশ্রমে কাটাতে হয়, বিনা চিকিৎসায়, বিনা সেবায় তাদেরকে মারা যেতে পারে। কেন? রহমত নাই। একটা পর্যায়ে তার ভিতরে উপলব্ধি হয় যে না, কি করলাম না,
আল্লাহ আজকে পর্যন্ত هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما আল্লাহ তো মুমিনদের প্রতি অত্যন্ত দয়া পরবশ, অত্যন্ত রহম দিন। এই রহমত যদি পেতে চান কি আল্লাহর জিকিরে লিপ্ত হন। আল্লাহ যিকরাহু কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এটা মনে রাখবেন সবাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে পাশে। কবির হোসেন, মামুন আসিফ, সৈয়দ বিনতে আমির, মোহাম্মদ মিজান, এইচ এম মিল্টন, আশিকুর রহমান মুস্তাজির, দীপা উষা, মাহফুজুল হক উজ্জ্বল, নুসরাত রুনা, আলী আকবর ভাই আছেন, সাওয়ান খান, সাজ্জাদ রহমান, এইচ এম মিল্টন, শাহ মোহাম্মদ বাইদ, শায়লা ইলিয়াস, সাবিহা তাবাসসুম আনিকা, এইচ কে আজাদ, মোহাম্মদ মিজান, ফারিজা ফাইরুজ, ফেরদৌসি নাহার আউয়াল, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সিয়াম হোসেন, এ কে আজাদ, সৈয়দ আনোয়ারা শরীফ, সুলতান আইদিন, এইচ কে কনক, নুরুল নাহার, শাকির ইবনে খলিলুল্লাহ, আবুল হোসেন পারভেজ, শফিকুল ইসলাম শাওন, নাদিয়া সুলতানা শিলা, আব্দুল সালাম আজাদ, জেবা ফারজানা। মেয়েরা 14,300 বার দরুদ শরীফ পাঠ করেছেন। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم ودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت وحدة عند الموت نجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل دولتنا ولطفك في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا رحمن الرحيم আমরা প্রথম তোমার দরবারে যে সমস্ত আমল আমি উত্তরভাবে এই আমলকে কবুল করলাম ওই আমলের দ্বারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছতা আল্লাহ আমাদের নবী পরিবারবর্গের কাছে কবিলা চালাতে পৌঁছে এই দুনিয়ার সমস্ত আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবেঈন তাবেঈন ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন এই দরবার তুমি তোমার হাকিমের ছিল আমাদের সবাইকে আমাদের জীবন থেকে সমস্ত আল্লাহ অভিযোগ বালা মুসিবত দুঃখ রোগ শক্তি তোমার দিনের মধ্যে জীবন যেন তোমার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদের সুবহান আল্লাহ
وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعلنا آخر كلمتنا لا إله